আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 25 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান, আত্মনির্ভর সমাজ গঠনে ঐতিহাসিক পদক্ষেপ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পাতারকান্দিতে চেক বন্টন 1 সেপ্টেম্বর, প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী। বন্যার জল কমলেও রাস্তাঘাটের হাল শোচনীয় দক্ষিণে, বিধায়ক সাংসদের বৈষম্যের শিকার বৈরাগীচক, নয়াগ্রাম, বিদ্যানগর, দালারপাড় গ্রাম। মাঝরাতে পুলিশ পরিচয়ে দুষ্কৃতী হানা জামিরায়, মহিলাদের হেনস্থা, গ্রেফতার 2। 600 টাকায় দিতে হবে 2 জোড়া ইউনিফর্ম, নির্দেশ সমগ্র শিক্ষা বিভাগের। মান উন্নত না হলে বাতিল করা হবে বরাত। বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দক্ষিণ হাইলাকান্দির যুবকের। এবং সর্বশেষ খবরটি হলো, ভোটার তালিকা থেকে কর্তন হবে উচ্ছেদিতদের নাম, বললেন মুখ্যমন্ত্রী। উজান উত্তর আসাম রক্ষা করতে হবে, বললেন হিমন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। পাতারকান্দিতে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করতে আসছেন মুখ্যমন্ত্রী। রবিবার সেই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 1 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে পাতারকান্দিতে আনুষ্ঠানিকভাবে এই মহতি প্রকল্পের আওতায় চেক বন্টন প্রক্রিয়ার সূচনা হবে। অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখে রবিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মহিলা সবলীকরণের মাধ্যমে আত্মনির্ভর সমাজ গঠনে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার মহিলা উদ্যোক্তাদের লাখপতি বায়ুদেবে রূপান্তরিত করার যাত্রা শুরু করেছে। প্রত্যেক যোগ্য মহিলা প্রথম কিস্তিতে 10,000 টাকা করে পাবেন 3 মাসের মধ্যে। আসামের সবকটি বিধানসভা কেন্দ্রকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি সফল হলে আগামী বছর 25,000 টাকা করে দেওয়া হবে এবং তৃতীয় পর্যায়ে ব্যাংকের সঙ্গে মিলে 50,000 টাকা করে দেওয়া হবে। বলেন, বিজেপি সরকার মহিলাদের সরাসরি আর্থিক সাহায্য করছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমাদের সরকারের অধীনে মহিলাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে, টাকা সরাসরি তাদের কাছে পৌঁছাচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রী জানান, এই মিশনের লক্ষ্য হচ্ছে গ্রামাঞ্চলে 30 লক্ষ মহিলা এসএইচজি সদস্যকে এবং শহরাঞ্চলে 2 লক্ষ মহিলা এসএইচজি সদস্যকে এন্টারপ্রেনিয়রশিপের আওতায় আনা। কৃষি, পশুপালন, হস্তশিল্প, তাঁত ও গ্রামীণ শিল্পকে শক্তিশালী করে তুলতে এই প্রকল্প চালু করা হয়েছে। এতে বিকল্প জীবিকার সুযোগ তৈরি হবে। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এটা মহিলাদের আত্মনির্ভর করবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আরো বলেন, 1 সেপ্টেম্বর পাতারকান্দিতে নবনির্মিত বিজেপি কার্যালয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, মাঝরাতে পুলিশ পরিচয়ে দুষ্কৃতী হানা জামিরায়, মহিলাদের হেনস্থা, গ্রেফতার 2। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক বাড়িতে মাঝরাতে একদল দুষ্কৃতী হানা দিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ হাইলাকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে 2 দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে। রামনাথপুর থানা এলাকার জামিরা 2য় খণ্ড গ্রামের বীরেন দাসের বাড়িতে এই ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, বীরেন দাসের ছেলে প্রেমের সম্পর্ক গড়ে একটি মিজু সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এসেছিল। ওই দিন রাতেই 3-4 জনের এক দুষ্কৃতী দল বীরেন দাসের বাড়িতে হানা দেয়। বীরেন দাসের পুত্র বিপ্লবজিৎ দাসের ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতী দলটি তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয় এবং প্রথমে বিপ্লবজিতের স্ত্রীকে নিয়ে যেতে চায়। তাতে আপত্তি জানালে দুষ্কৃতী দলটি 10,000 টাকা দাবি করে মান ইজ্জতের বয়ে বিপ্লবজিৎ দাস তাদেরকে নগদ কিছু টাকা দিয়ে বলেন তার কাছে আর টাকা নেই। তখন দুষ্কৃতী দলটি নববধূর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরদিন তারা জানতে পারেন যে এরা পুলিশের কোনো দল নয়, বরং দুষ্কৃতী দল। যাবতীয় ঘটনার বিবরণ জানিয়ে বিপ্লবজিৎ দাসের স্ত্রী রামনাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রামনাথপুর পুলিশ ব্যাপকভাবে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে শনিবার রাতেই ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় রামনাথপুর পুলিশ। ধৃতরা হলো জামিরা দ্বিতীয় খণ্ড গ্রামের নূর মোহাম্মদ লস্কর ও জিয়াবুর রহমান বড়বুইয়া। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রামনাথপুর পুলিশ। সংঘটিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন বীরেন দাস সহ তার পরিবার। পরবর্তী খবর, বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ হাইলাকান্দির পালইচুড়া গ্রামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল 1টা নাগাদ কর্মরত অবস্থায় পালইচুড়া প্রথম খণ্ড গ্রামের আব্দুল করিম মাদার ভুইয়ার তৃতীয় ছেলে আব্দুল মালিক মাদার ভুইয়া ওরফে কুটি। 30 বছর বয়সের তরতাজা এই যুবক বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে চিকিৎসালয়ে নিয়ে গেলেও কাজ হয়নি, মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেঙ্গালুরু থেকে দক্ষিণ হাইলাকান্দির পালইচুড়া গ্রামে তার মৃত্যুর খবর আসতেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী সহ 2টি সন্তানও রয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবর, বন্যার জল কমলেও রাস্তাঘাটের হাল শোচনীয় দক্ষিণে। বিধায়ক সাংসদের বৈষম্যের শিকার বৈরাগীচক, নয়াগ্রাম, বিদ্যানগর, দালারপাড় গ্রাম। বন্যার জল কমলেও রাস্তাঘাটের শোচনীয় হাল এখনো বদলায়নি। বন্যা বিধ্বস্ত দক্ষিণ করিমগঞ্জের বহু গ্রামীণ রাস্তা এখনো বেহাল থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হাতির দয়াল পূর্ত সড়ক, পেটেলনগর পূর্ত সড়ক, কনকপুর কেউটকুনা পূর্ত সড়কের সিংহভাগ অংশ খারাপ। ইদানিং বৈরাগীচক দাঁড়ারপাড় রাস্তার অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। চরম দুর্ভোগের মুখে পড়েছেন লঙ্গাই নদীর পার্শ্ববর্তী 4টি গ্রামের মানুষ। কিন্তু তারপরও সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এহেন পরিস্থিতিতে কুবে ফুসছেন গ্রামগুলির ভুক্তভোগী মানুষ। রাস্তা সংস্কারে পুরোপুরি ব্যর্থ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। সাংসদ কৃপানাথ মালার ভূমিকা নিয়েও কুবে ফুসছেন ভুক্তভোগী জনগণ। দুর্গাপুজোর আগেই এলাকার সবকটি রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক থেকে শুরু করে কায়স্থগ্রাম দাঁড়ারপাড় পূর্ত রাস্তা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি লঙ্গাই নদী ঘেঁষা। নীলামবাজার ফারমপাশা জিপির আওতাধীন বৈরাগীচক দাঁড়ারপাড় লঙ্গাই নদীবাঁধের উপরে থাকা রাস্তাটি 4টি গ্রামের জনগণের লাইফ লাইন বলা যায়। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে দুঃখছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। বর্তমানে রাস্তাটি একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 2 বছর ধরেই বিধ্বংসী বন্যার কবলে পড়ে রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে। কদিনের বৃষ্টির ফলে বর্তমানে হাঁটু পর্যন্ত কাদায় একাকার। এরই মধ্যে হালকা যানবাহনের অহরহ চলাচলের ফলে রাস্তাটি ক্ষেতের জমির আকার নিয়েছে। বিশেষ করে বৈরাগীচক, নয়াগ্রাম, বিদ্যানগর, দাঁড়ারপাড় এই 4টি গ্রামের প্রায় 10,000 মানুষ চরম বিপাকে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সংস্কারের কাজে হাত না দেওয়ায় বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্তমান বর্ষার মরশুমে গর্তের মিছিল ও কাদায় একাকার। এতে নাজেহাল এলাকার জনজীবন। বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য এতদ অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের দাবি নিয়ে একাধিকবার নীলামবাজারের সার্কেল অফিসার কে ঈশান সিংহ, দক্ষিণ করিমগঞ্জের বিডিও ও ফারমপাশা জিপি সচিবের দ্বারস্থ হলেও কাদের কাজ কিছুই হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ প্রতিটি নির্বাচনের সময়ে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কোনো গুরুত্ব দেননি। পরবর্তী খবর, 600 টাকায় দিতে হবে 2 জোড়া ইউনিফর্ম, নির্দেশ সমগ্র শিক্ষা বিভাগের। মান উন্নত না হলে বাতিল করা হবে বরাত। প্রতিটি ক্ষেত্রে মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বিরাট প্রভাব ফেলেছে। তবে এবছর গুণমান সম্পন্ন স্কুল ইউনিফর্ম সরবরাহের জন্য সমগ্র শিক্ষা বিভাগ একটি এসওপি জারি করেছে। ইউনিফর্মের মান উন্নত করার জন্য স্কুল পরিচালনা কমিটি এবং সরবরাহকারীদের জন্য বেশ কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে।
তবে এই বছর 2 জোড়া পোশাকের জন্য বরাদ্দকৃত তহবিল 1 টাকাও বাড়ানো হয়নি। প্রতি বছর পণ্য ও পোশাকের দাম বাড়ছে, কিন্তু সমগ্র শিক্ষা বিভাগ ইউনিফর্মের দাম বাড়াচ্ছে না। সমগ্র শিক্ষা ভবন আসাম কেন্দ্রীয় পুঁজির উপর নির্ভরশীল রাজ্য সরকার উচ্চমানের কাপড় দিয়ে তৈরি পোশাক সরবরাহ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং থানায় ফৌজদারি মামলা দায়ের করার হুমকিও দিয়েছে। তবে রাজ্য সরকার এবং শিক্ষা বিভাগ কচিকাঁচা এবং তরুণ শিক্ষার্থীদের মানসম্পন্ন পোশাক সরবরাহের জন্য সমগ্র শিক্ষা তহবিলের সাথে রাজ্য সরকারের অতিরিক্ত তহবিল বরাদ্দ করেনি। শিক্ষা বিভাগ এই বছরও মাত্র 600 টাকায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2 জোড়া ইউনিফর্ম সরবরাহের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী 12 ডিসেম্বরের মধ্যে ইউনিফর্মের ফর্ম পূরণ করতে হবে এবং 28 ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক খরচের সার্টিফিকেট জমা দিতে হবে। গত বছর এসওপি অনুযায়ী যারা ইউনিফর্ম সরবরাহ করেননি তাদেরকে ব্ল্যাক লিস্টেড করার নির্দেশ জারি করা হয়েছে। সমগ্র শিক্ষা বিভাগের জারি করা নির্দেশ অনুসারে অনুমোদিত প্রতিষ্ঠানকে ইউনিফর্ম সেলাই করার আগে পরিমাপ করতে হবে, যাতে প্রতিটি শিশু তার শরীরের আকার অনুযায়ী ইউনিফর্ম পায়। সমগ্র শিক্ষা বিভাগ স্কুল ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ক অর্ডারের একটি ফরম্যাট পাঠাবে। সরবরাহকারীর নাম, বিক্রেতা যে স্কুল থেকে অর্ডার পেয়েছে তার নাম, ইউনিফর্মের বেস নম্বর, পোশাকের ব্র্যান্ড নাম ইত্যাদি শিক্ষা সেতু অ্যাপে আপলোড করতে হবে। নির্দেশ অনুসারে যদি ইউনিফর্মগুলি নির্ধারিত মাপ ও উৎকৃষ্ট মানের না পাওয়া যায় তাহলে স্কুলগুলিকে ইউনিফর্ম প্রত্যাখ্যান করতে হবে এবং এর জন্য কোনো অর্থ প্রদান করা হবে না, এবং সরবরাহকারীদের নিজস্ব খরচে নতুন ইউনিফর্ম সরবরাহ করতে হবে। স্কুলের সভাপতি এবং সদস্য সচিবের স্বাক্ষরিত প্রমাণপত্র সংশ্লিষ্ট ব্লক মিশন কোঅর্ডিনেটরের কাছে জমা দিতে হবে যে কেনা পোশাকটি ঠিকঠাক আছে। ব্লক মিশন কোঅর্ডিনেটর রিপোর্টটি পরীক্ষা করে জেলা মিশনে পাঠাবেন। জেলা মিশন কোঅর্ডিনেটর রিপোর্টটি পরীক্ষা করবেন এবং কোনো ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। স্কুল পর্যায়ে যে কোনো অনিয়ম দেখা পাওয়া গেলে অবিলম্বে জেলা শাসক এবং জেলা মিশন কোঅর্ডিনেটরের কাছে রিপোর্ট করতে হবে। যে কোনো সময় ইউনিফর্মের মান পরীক্ষা করার অধিকার থাকবে জেলা শাসকের। ইউনিফর্ম সরবরাহের ক্ষেত্রে কোনো আপোষ করবে না বলে সমগ্র শিক্ষা স্পষ্ট করে দিয়েছে। পরবর্তী খবর, ভোটার তালিকা থেকে কর্তন হবে উচ্ছেদিতদের নাম, বললেন মুখ্যমন্ত্রী। উজান উত্তর অসম রক্ষা করতে হবে। ফের উচ্ছেদিতদের বিরুদ্ধে রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি সাফ জানিয়ে দেন, ভোটার তালিকা থেকে কর্তন করা হবে উচ্ছেদিতদের নাম। কোনো অবস্থাতেই উচ্ছেদিতদের নাম ভোটার তালিকায় আসবে না। এদিন মার্গারিটায় 18,000 মহিলাকে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অবিলম্বেই মার্গারিটায়ও শুরু হবে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উচ্ছেদের সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে সেটে ফেলা হবে উচ্ছেদিতদের নাম। এর অর্থ দাঁড়াচ্ছে যে 2026-এর নির্বাচনে উচ্ছেদিতরা ভোট দিতে পারবেন না। তিনি এদিন এই প্রসঙ্গে আরো বলেন, বেদখলকারীদের লক্ষ্য ও উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট। উজান তথা উত্তর আসামে এরা এখন প্রবেশের পথ খুঁজছে। নিম্ন এবং মধ্য আসামের মতো যাতে উজান তথা উত্তর আসাম বেদখল করতে না পারে তারা সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। নিম্ন ও মধ্য অসম তো আমরা কিংবা আমাদের আগের প্রজন্ম রক্ষা করতে বিফল হয়েছে। বর্তমানে যে করেই হোক অন্তত উজান তথা উত্তর আসাম আমাদের রক্ষা করতে হবে, না হলে আগামী প্রজন্ম বিরাট বিপদের সম্মুখীন হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।